হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে বিভিন্ন পদে কর্মী নেওয়ার জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। আপনারা যদি আবেদন করতে ইচ্ছা প্রকাশ করেন তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবেন। যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং অল নোটিফিকেশন অন করে দেবেন। তো সবচেয়ে প্রথমে আপনাদের জানিয়ে দিই যে এটা কিন্তু একটা দিল্লি গভর্নমেন্টের আন্ডারে এই কর্মী নিয়োগ হচ্ছে। আপনারা যদি চান যে দিল্লি গিয়ে পরীক্ষা দেবেন তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন, অযথা আপনাদের সময় নষ্ট করবো না। এছাড়াও এখানে যে শূন্যপদ আছে মোটামুটি, কিন্তু সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন যে ফিস সেটা কিন্তু অনেকটাই। আপনারা যদি আবেদন করতে ইচ্ছুক হন তাহলে ভিডিওটি দেখুন, আর না চাইলে আপনারা ভিডিওটি লাইক দিয়ে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটি স্কিপ করে যেতে পারেন, অযথা আপনাদের আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। তো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। পরবর্তী কোনো চাকরির আপডেটের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। সেখানে কিন্তু অন্যান্য সমস্ত চাকরির আপডেট আমরা দিয়ে থাকি। এছাড়া মক টেস্টের ব্যবস্থা রয়েছে। তো কী বলা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানে, আপনাদের জন্য আমি সমস্ত কিছু তুলে ধরছি। অন স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা অফিসিয়াল নোটিফিকেশান। এই নোটিফিকেশনটি আপনারা ডাউনলোড করতে পারবেন ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে, অথবা আপনারা যদি ভিজিট করেন www.nsut.ac.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। নোটিফিকেশন নাম্বার অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বার NSUT/non-teaching/2021/02। সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি ভ্যাকেন্সি, পজিশন, নাম্বার অফ ভ্যাকেন্সি, কী কী পোস্ট রয়েছে। সবচেয়ে প্রথমে যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ LDC। এখানে মোট শূন্যপদ রয়েছে, টোটাল 35টি শূন্যপদ রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য 15টি, EWS 4টি, SC 4টি, ST 3টি এবং OBC 9টি। আমাদের রাজ্যের যে SC ST এবং OBC ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু আনরিজার্ভ হিসেবে ট্রিট হবে, ঠিক আছে। যেহেতু এটা দিল্লি স্টেট গভর্নমেন্টের আন্ডারে এটা নিয়োগটা হবে, সো আপনাদের কিন্তু জেনারেল হিসেবেই অ্যাপ্লাই করতে হবে। তেমনটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে। কিছুক্ষণের মধ্যে আপনাদের আমি সেই পয়েন্টটি দেখাচ্ছি। এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে 12th ক্লাস অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি। আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। এবং সাথে যেটা চাওয়া হয়েছে এ টাইপিং স্পিড অফ মিনিমাম 35 ওয়ার্ড পার মিনিটস ইন ইংলিশ অন কম্পিউটার। কম্পিউটারে ইংরেজিতে আপনাকে 35টি শব্দ তোলার গতি থাকতে হবে, তাহলেই আপনি আবেদন করতে পারেন। পে স্কেল বলা হয়েছে পে ব্যান্ড 1 রেস 5200 টু 20,200 অর্থাৎ 5,200 টাকা থেকে 20,200 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি রয়েছে। এছাড়াও গ্রেড পে রয়েছে 1900 টাকা, ঠিক আছে। এছাড়াও পে ম্যাট্রিক্স যেটা রয়েছে সেটা হচ্ছে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত কিন্তু আপনার স্যালারি হয়ে যেতে পারে 7th পে কমিশনের অনুসারে। এছাড়াও আপার এজ লিমিট এই বলা হয়েছে 27 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে জুনিয়র স্টেনোগ্রাফার। এখানে মোট 10টি শূন্যপদ রয়েছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এবং স্কিল টেস্ট নর্ম যেটা রয়েছে সেটা হচ্ছে ডিকটেশন টেস্ট 10 মিনিটে 80টি ওয়ার্ড পার মিনিট তুলতে হবে। এছাড়াও ইংলিশে কিন্তু 35টি ওয়ার্ড পার মিনিটে কিন্তু তুলতে হবে। স্যালারি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 25,500 টাকা থেকে 81,100 টাকা পে ম্যাট্রিক্স রয়েছে 7th পে কমিশন। এখানে আপার এজ লিমিট বলা হয়েছে 27 বছর পর্যন্ত আপনি বয়স হলে আবেদন করতে পারেন। পরবর্তী যে পোস্ট সেটা হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক UDC। মোট 8টি শূন্যপদ রয়েছে। অন স্ক্রিন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি। ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকতে হবে, অর্থাৎ আপনাকে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। এবং সাথে ইংরেজিতে 35টি শব্দ তোলার কিন্তু গতি থাকতে হবে। স্যালারি বলা হয়েছে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত। গ্রেড পে রয়েছে 2400 টাকা, ঠিক আছে। আপার এজ লিমিট রয়েছে 27 বছর। পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। মোট 2টি শূন্যপদ রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে BA BSc BCom উইথ কম্পিউটার ইন লাইব্রেরি সায়েন্স। BA BSc BCom পাস করে থাকতে হবে, সাথে কিন্তু লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেট থাকতে হবে, অথবা ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স উইথ 2 ইয়ার্স ফুল টাইম এক্সপিরিয়েন্স ইন লাইব্রেরি ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়ার্ক নলেজ অফ কম্পিউটার যদি থাকে, কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা। এবং ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্সে কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। অথবা ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স, অথবা ব্যাচেলার ডিগ্রি যদি থাকে লাইব্রেরি সায়েন্সে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। স্যালারি প্রায় একই রয়েছে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত লেভেল 4 7 সেন্ট্রাল পে কমিশন অনুসারে, ঠিক আছে। আপার এজ লিমিট বলা হয়েছে 27 বছর। এছাড়াও যে পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে জুনিয়র মেকানিক। এখানে মোট 21টি শূন্যপদ রয়েছে। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কার জন্য কতগুলি পোস্ট রয়েছে, এগুলো দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। অযথা ভিডিওটি আর লম্বা করার চেষ্টা করছি না। এডুকেশনাল কোয়ালিফিকেশন ITI ইন রিলেভেন্ট ফিল্ড
অ্যান্ড 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড। ITI করে থাকতে হবে এই সমস্ত ট্রেডে। নেম অফ দ্য ডিপার্টমেন্ট এই যে সিভিল, ICE, ডিজাইন, BSc মেকানিক্যাল এগুলোতে, অথবা ডিপ্লোমা বা ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং করে থাকতে হবে ওই সমস্ত পদের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। স্যালারি বলা হয়েছে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত, আপার এজ লিমিট 27 বছর। পরবর্তী পোস্ট রয়েছে হেড ক্লার্ক, 60টি শূন্যপদ রয়েছে। গ্র্যাজুয়েশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনাকে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে, এবং ইংরেজিতে টাইপিং স্পিড থাকতে হবে 35 ওয়ার্ড পার মিনিট, এবং নলেজ অফ কম্পিউটার অ্যান্ড বেসিক অফিস সফটওয়্যার টুলস লাইক উইন্ডোজ, এক্সেল। এছাড়া কিন্তু MS অফিসে আপনাকে কাজ করার মতো দক্ষতা থাকতে হবে। এখানে পে স্কেল বলা হয়েছে 9,300 টাকা থেকে 34,800 টাকা। এছাড়াও গ্রেড পে রয়েছে 4600 টাকা, 6 পে কমিশন। এবং পে ম্যাট্রিক্স এটা বলা হয়েছে সেটা হচ্ছে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা, 7th পে কমিশন সেন্ট্রাল অনুসারে। আপার এজ লিমিট এখানে বলা হয়েছে কিন্তু 30 বছর। পরবর্তী পোস্ট হচ্ছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, STA, টোটাল 3টি শূন্যপদ রয়েছে। CSE অথবা IT এবং সিভিলে এই শূন্যপদ কিন্তু রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, ফর ডিপ্লোমা উইথ 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড, 5 বছরের ডিপ্লোমা, সাথে কিন্তু 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা BTech বা BE এই সমস্ত ফিল্ডে করে থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। অন স্ক্রিনে স্যালারি আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তী পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার, একটি শূন্যপদ রয়েছে। 12 পাস করে থাকতে হবে যে কোনো বোর্ড থেকে, এবং ইংরেজিতে 35টি শব্দ তোলার গতি থাকতে হবে। স্যালারি কিন্তু দেখে নিতে পাচ্ছেন আশা করি। পরবর্তী পোস্ট হচ্ছে জুনিয়র প্রোগ্রামার, এখানে 13টি পোস্ট রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে MTech করে থাকতে হবে, অথবা মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ MCA করে থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারেন। পরবর্তী পোস্ট হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এখানে মোট 26টি পোস্ট রয়েছে। কোন কোন ট্রেড রয়েছে এখানে? CSE, ECE, মেকানিক্যাল, BSc, EE, কেমিস্ট্রি, ফিজিক্স, সিভিল, ডিজাইন এই সমস্ত ট্রেডে কিন্তু নেওয়া হবে। ফর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এগুলো আপনারা দেখে নিতে পারছেন আশা করি। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাকে এখানে বলা হয়েছে, দ্য অ্যাবাভ ভ্যাকেন্সির আর টেন্টেটিভ হুইচ মে ভেরি। পরবর্তীকালে কিন্তু এই যে শূন্যপদ রয়েছে সেগুলো কম বেশ হতে পারে। তো এবার আসছি কীভাবে আপনারা আবেদন করবেন। আবেদন করতে হবে শুধুমাত্র আপনাকে অনলাইনে, ঠিক আছে? অনলাইনে আপনি আবেদন করবেন, ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ওই ওয়েবসাইটে পেয়ে যাবেন। সরাসরি আপনারা কিন্তু ওখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনারা ইচ্ছুক হন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, দি ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতে যে কেউ কিন্তু আবেদন করতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, এজ অ্যান্ড আদার এলিজিবিলিটি কন্ডিশন অ্যাডভার্টাইজমেন্ট শ্যাল বি ডিটারমাইন্ড 1/6/2021 তারিখ থেকে হিসাবে কিন্তু আপনারা আপনাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ সার্টিফিকেট, তারপরে আপনার বয়স, এগুলো কিন্তু কাউন্ট করবেন। 1/6/2021 তারিখের আগে আপনার কিন্তু সমস্ত আপনার ওই বিষয়ে কোয়ালিফিকেশন অর্থাৎ কোয়ালিফাই করে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এজ লিমিট একইভাবে। রিজার্ভেশন বেনিফিট এখানে দেখতে পাচ্ছেন, রিজার্ভেশন বেনিফিট উইল বি অ্যাভেলেবল টু দ্য EWS, SC, ST, OBC, PWD in accordance with the instruction order circulars issued from time to time by the দিল্লি গভর্নমেন্ট। এটা কিন্তু দিল্লি গভর্নমেন্টের হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এই যে SC, ST, OBC এগুলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে? এগুলো একটু দেখে নেবেন আপনারা। এস রিল্যাক্সেশন, তো কবে থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন? অ্যাপ্লাই করতে পারবেন আপনারা 27শে জুন থেকে, যেটা আপনারা করতে পারবেন 31শে জুলাই পর্যন্ত কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। মোড অফ সিলেকশন কীভাবে নিয়োগ হবে? সবচেয়ে প্রথমে কিন্তু কম্পিউটার বেসড অনলাইন এক্সাম হবে, তারপরে রয়েছে আপনার স্কিল টেস্ট বা ল্যাবরেটরি প্র্যাকটিক্যাল টেস্ট হবে, যে সমস্ত বিষয়ে ল্যাবরেটরি ব্যাপার রয়েছে। এক্সামিনেশন সেন্টার কিন্তু দিল্লি বা এনসিআরে কিন্তু এক্সামিনেশন সেন্টার পড়বে। এবার আসছি ফির ব্যাপারে, যেটা আগে বললাম আপনাদের। ফি কত রয়েছে? গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে 400 টাকা প্লাস প্রসেসিং ফি রয়েছে 800 টাকা, এবং গ্রুপ বির ক্ষেত্রে এখানে বলা হয়েছে গ্রুপ বি 2000 টাকা, ঠিক আছে? এবং SC, ST এবং PWD ক্যান্ডিডেটের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফি নেই, বাট প্রসেসিং ফি রয়েছে 800 টাকা। যেহেতু আমাদের রাজ্যের যে যারা রয়েছে SC, ST, OBC তাদের কিন্তু এই জেনারেল ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করতে হবে, সেই বিষয়টি আপনারা খেয়াল করবেন। SC, ST, PWD ক্যান্ডিডেটস হু আর অ্যাপ্লাইং অ্যাগেনস্ট আনরিজার্ভ পোস্ট আর নট required to pay application fee and other processing fee is to be paid. ইম্পর্টেন্ট ডেট অলরেডি আপনাদের বলে দিয়েছি কবে থেকে আপনারা আবেদন করবেন। তো ভিডিওটি হেল্পফুল মনে হলে একটা লাইক করুন। অন্যান্য চাকরি আপডেটের জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং অল নোটিফিকেশন অন করে দিন। আপনারা যদি চান এটা অ্যাপ্লাই করতে পারেন। আপনার যদি কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করুন। আপনার কমেন্টের কিন্তু অবশ্যই আমি রিপ্লাই দেবো। ধন্যবাদ।